আজ হাঁটতে পারছি, চলতে পারছি, কথা বলতে পারছি। মনুষ্য দুর্লভ জন্মের উপরে আর কোনো জন্ম নেই আমাদের। এই জন্ম পেয়ে যদি আমরা হরিকথা কৃষ্ণ কথা বলি না, ওনার শরণাগত না হই, তাহলে আমাদের মনুষ্য জন্ম বৃথা। আমি সাধারণ একটি দৃষ্টান্ত দিচ্ছি, যেমন কেন আমরা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছেন গিয়ে আমাদের সেই অজামিল, যিনি কি ছিলেন, যিনি একজন ব্রাহ্মণ ফ্যামিলির পরিবারের সন্তান হয়েও তিনি কি করতেন, তিনি ডাকাতি করতেন, চুরি করতেন। স্ত্রীর সন্তান পরিজনের পরিপালনের জন্য তিনি কি করতেন, তিনি চুরি ডাকাতি করতেন, অথচ তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। মনুষ্য দুর্লভ জন্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে আরেকটি জন্ম, সেটা হচ্ছে ব্রাহ্মণ জন্ম, যিনি আমাদের দিক নির্দেশনা দিবেন। এই জন্মে জন্মগ্রহণ করেও তিনি কি করছেন, তিনি চুরি ডাকাতি, জীবিকা নির্বাহের জন্য চুরি ডাকাতি করছেন। তিনি কি করছেন, প্রাণী হত্যা করছেন। কিন্তু জাতিতে ছিলেন তিনি ব্রাহ্মণ, কর্ম ছিল কিন্তু নিচু। সারাদিন সারা জীবন অন্যায় করে গেছে। সেই অজামিল সন্ধ্যা হলেই ডাকাতি করতে, চুরি করতে বেরিয়ে পড়ত। একবার হরি নাম করলে কি হতে পারে, বারবার শাস্ত্র বলছে কি, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। এই অজামিল তার দুটি সন্তান, সেই অজামিলের দুটি সন্তান ছিল। তার মধ্যে ছোট যে সন্তান, সেই সন্তানের নামটা কি ছিল, নারায়ণ। সেই সন্তানের নাম ছিল নারায়ণ। সেই সন্তানের নাম নারায়ণ হলো কিভাবে, সেই সন্তানের নাম নারায়ণ হলো কিভাবে? উনি তো চুরি ডাকাতি করতেন, উনি তো ওনার ছেলের নাম নারায়ণ দেওয়ার কথা নয়। কিন্তু সেই ছোট ছেলেটির নাম নারায়ণ হলো কিভাবে? সেখানেও একটি মাহাত্ম্য আছে। সেখানে মাহাত্ম্যটা কি? সেখানে মাহাত্ম্যটা হচ্ছে লুমস মুনি, যিনি জড়া ব্যাধিতে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, চটপট করছিলেন। সে সময় নারদ মুনি এসে ওই লুমস মুনিকে বলেছিলেন,